আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের গাছগুলি যখন বাতাসে হালকা আন্দোলিত হবে, একটার সাথে একটা গাছ লাগবে, এত সুন্দর আওয়াজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের গাছের পাতার আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পাইতো, ওই তালি থাকতো, অন্য কোনো কাজই করতে পারতো না। এত বড় গাছ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, যখন জান্নাতের বয়ান শুনো, দুই চোখের পানি ফালাও আর অন্তরে অন্তরে জান্নাতের জন্য কামনা করো। মাওলা জান্নাত অনেক ভালো জায়গা, অনেক ভালো। জান্নাতের মধ্যে এক একটা গাছ এত বড় হবে, জোরে চললে হলে একটা ঘোড়া 40 বছর ঘুরলেও গাছের ছায়া শেষ করতে পারবে না। কুতুহুয়া দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের গাছের ফলগুলি মাথার কাছে, কুতুহুয়া দানিয়া, কাছে কাছে ঝুলতে থাকে, এরকম বাগান ভরা, তো ফল ভরা, কাছাকাছি ঝুলতে থাকে। কুতুহুয়া দানিয়া কুলু ওয়াশরাবু, পান কর, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জানো এত সুন্দর খানা, এত সুন্দর পানীয় কিসের জন্য জানো? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে যে সাধনা করছে, কি করছো? ফিল আসলাফতুল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে যে সাধনা করছে তার প্রতিদান নেই। খাওয়া, স্বপ্নের খাওয়া খাও। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে বন্ধুরা নামাজ পড়ে নাই, তুই নামাজে গেছো। দুনিয়ার মধ্যে বন্ধুরা খেলাধুলার মধ্যে, তুই মাওলার সেজদার মধ্যে মত্ত। দুনিয়ার মধ্যে বন্ধুরা তাসের মধ্যে, তুই জিকিরের মধ্যে লিপ্ত। দুনিয়ার মধ্যে বন্ধুরা যাত্রা গানের মধ্যে, তুই ওয়াজ মাহফিলে লিপ্ত। কি নাই এরকম বন্ধু? দুনিয়ার মধ্যে বন্ধুরা দাড়ি কাটিয়া যুবক সাজে, তুই দাড়ি রাখার কারণে কত টিটকারি সহ্য করছ। দুনিয়ার তোর ছাত্র বন্ধুরা টুপি রাখলে টুপি টুপি পরছ। তোর অন্য অন্য বন্ধুরা প্যান্ট শার্ট পরছে, তুই লম্বা একটা জামা গায়ে দিয়া নবীর সাজে সুসজ্জিত হয়েছ। তোর সাথীরা ঘুষ সুদ খেয়া বিরাট ধনী হয়েছে, আর তুই হালালের উপরে সন্তুষ্ট না। এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাবো। দুনিয়ার মধ্যে তোর বন্ধুরা গাঁজা নিয়ে মত্ত, মদ নিয়ে মত্ত, মত্ত, তুই মাওলার জিকির নিয়া। ওরা তো ওই নেশার মধ্যে লিপ্ত, আর তুই ইমামদের নেশার মধ্যে লিপ্ত। তুই গোপনে গোপনে মাওলাকে ডাক দিছ, আল্লাহ। তুই মাওলাকে ডাক দিছ, আল্লাহ। আমি কি মাওলা আগেই বলিল, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দাবান্দি, তুই আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। তুই ডাক দিবি একবার, আমি তোর ডাকে সাড়া দেব 10 বার। তুই একবার ডাক দিবি, আমি তোর ডাকে 10 বার সাড়া দিয়া দেব। তুই সেজদায় পড়বি, তোর কপালটার নিচে আমার কুদরতি পাউডার, তোর কপালের নিচে আমি কুদরতি পাউডার ঠেলা দিয়ে ঢুকায় দেবো। তুই মজা করিয়া সেজদা করবি। সবাই দুনিয়ার ভালোবাসার মধ্যে মত্ত, আর তুই আমাকে নিয়ে এত ব্যস্ত। আর খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, জান্নাত দো ज़ौक़ से यारा क्या करो, आरज़ू है मैं तुझे ऐसा देखा।
না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা কর খুদায়া, আমি মস্তে মদিনা কর খুদায়া। बुजुर्गी की नहीं हमको नजर, गुलाम बना ले खुदा, गुलाम अपना बना ले खुदा, गुलाम अपना बना ले। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাওলার প্রেমের মধ্যে কি যা মজা, মাওলার ভালোবাসার মধ্যে কি যা মজা। বাবারে, আমরা তো অনেকে জানোয়ারের মতো হয়ে গেছি, আমরা তো অনেকে জানোয়ারের মতো হয়ে গেছে। একটা জানোয়ার, একটা গরু গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত টেনশন, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। এর বাহিরে গরুর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এই চিন্তাই থাকে সারাদিন। চিন্তা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। ঠিক আমাদের মধ্যে কিছু মানুষ আছে, ঘুম থেকে ওঠার পরে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত শুধু দুনিয়া 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 দুনিয়া, শুধু দুনিয়াই, দোকান, এই ব্যবসা, এই বাণিজ্য, এই নৌকারি, এই চাকরি, এই দুনিয়াই, ঘর, এই বাড়ি। এরকম করতে করতে কারোর বয়স 30 হয়ে গেছে, এরকম করতে করতে কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছে। এই দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। আরে আরো করতে করতে কেউ কবরের কিনারায় চলে আসছে। আল্লাহ মাফ করিয়া দাও। আজকে বহু বড় একজন ধনী আমাদেরকে অনেক মহাব্বত করে, কয়েকদিন আগে তার ছেলে, একমাত্র ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তাকে মোবাইল করব করা হয়নি, আজকে মোবাইল করলাম। আমি বললাম, ভাই কি হয়েছে, এরকম ঘটনা শুনলাম। কবি হুজুর কি যে বলবো, কি যে বলবো। বিবাহ করাইছি, 9 মাসের একটা সন্তান। আমার সাথে দেখা করার জন্য আসতেছিল, পথে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। ও কি জানছে, ও কি বুঝছে, এই তার শেষ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই করবো, আরো আরো করতে করতে হঠাৎ দেখি কবরের কিনারায় চলে আসছি। আর ওই গর্ত এমন এক গর্ত, ওই গর্তের কিনারা আসার পরে কেউ সেখান থেকে ভাবতে পারে না, ওই গর্ত থেকে কেউ বাঁচতে পারে নাই। না নমরুদ, না ফিরআউন, না সাদ্দাত, না আবু জাহল, না কোন পীর বুজুর্গ, কোন ওলি আল্লাহরা বাঁচতে পারছে। গর্তে পড়তেই হবে, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? ও আমার বন্ধু, আমার দোস্ত, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার জ্ঞানী বাবারা, যাদের মাথার মধ্যে জ্ঞান আছে, আমার কথাটা একটু শোনো, ভালো মতো অনুধাবন করার চেষ্টা করো। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়েও যদি নক করো, শ্বশুর বলবে কে, তুমি বলছো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, এ দরজা খোল,
বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, খাবার ব্যবস্থা। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করো, অমনি ভাবে চোর আসছে, ডাকাত আসছে, ধরো কে বা ওকে অপমান কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নেই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের কবরটাকে ভরিয়া দে। কি যে মজা, কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু খোদা না খাস্তা কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে হ্যাঁ মাটি আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, আমার সাথে কোনো পরিচয় নাই। কবরের মাটি চাপবে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরে, সব জড়াইয়া ধর, আল্লাহ মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া, তওবা না করিয়া কাউকে কবরে ডাক দিও না। একজন কেউ ডাক দিও না রে মালিক, একজন কেউ না। এরপরে কিয়ামতের ময়দান, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের আমলনামার ডান হাতে পড়িয়া যাবে, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়ে দেবে, যা জান্নাতে চলিয়া যা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, তাদেরকে আমার মাওলা হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ নিজে প্রশ্ন করলো, আমা আদরাকা মা হিয়া, তোরা কি জানো, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজে জবাব দেন, নারুম হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম, যেরকম পানির মধ্যে ডুব দিলেন, ডাইনে বামে চারদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, নারুন হামিয়া। জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইবে, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশমিল উযুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে এরকম কালো ঘন ওই সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুইটা তো গরম হবে, গরমে চেহারার চামড়া খুলিয়া চাপা করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন পানি এবং পুইজ গিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফেলাইয়া দিবে। বাবার সহ্য করতে পারবি?
এই আযাব তো কেউ সহ্য করতে পারবো না।